আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ছবির অনলাইনের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে সেটি দেখাবো। সাধারণত আমরা যে পাসপোর্ট সাইজ ছবিগুলো তুলে থাকি এবং ফুল ছবিগুলো সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পিছনে অনেকটা ব্লার থাকে বা আনব্লার থাকে। তখন পিছনে যেহেতু সলিড কালার থাকে তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে অনেকটা সুবিধা হয়। আর যখন পিছনে ব্যাকগ্রাউন্ড থাকলে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। সেটি কিভাবে সহজে আপনি করতে পারবেন এবং ছবির রেজোলিউশন ঠিক রেখে আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন সেটি দুটি সাইট আমি এখানে দেখিয়ে দেবো। সেই সাইটের মাধ্যমে আপনার ছবিটা রেজোলিউশন আপনি ঠিক করে এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনার কাজ করতে পারবেন। চলুন সাইটে চলে যাই। মোবার বিজি এখানে যদি আপনি ক্লিক করেন আপলোড, তো ছবিটাকে আমি একটু আপলোড করে দিলাম, একটু সময় নেবে। হিউম্যান এখানে আপনি বলছে যে আপনি কি রোবট নাকি মানুষ সেটিকে আপনাকে এখানে প্রুফ দিতে হবে। প্রুফ দিলে এটাকে আপনার প্রসেসিং নিয়ে যাবে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়েছে। এখানে অ্যাড ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। এখানে বেশ কিছু রয়েছে। এখানে আপনার ইচ্ছা মতো এখানে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাডও করে নিতে পারেন। এখানে তো আপনার ইচ্ছা মতো কালার ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারেন। অন্যান্য যে সেগুলো কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এখানে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে রয়েছে। এখানে কালারে যদি চলে যান, কালার আমরা কোন কালারটা সেট করতে হবে সেই কালারটা এখানে পিছনে সিলেক্ট করে দিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা ডান করে দিন না, এটাকে আমি ডাউনলোড করে দেবো। ডাউনলোড কিন্তু এখানে হয়ে গেছে। এখন দেখুন এটাকে আমি দেখাচ্ছি। আরেকটি সাইডে যাব। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভার দেখতে পারবেন, ফটো রুম, এখানে আপলোড। একটু সময় নেবে প্রসেসিং হতে। ছবির রেজলিউশনটা আপনার যত বেশি হবে তত একটু সময় নেয় আর কি। দেখুন কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনি যে কোনো কালার আপনি এখানে সেট করে দিতে পারেন। কালার সেট করে দিয়ে এখানে এডিট ফ্রি, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে উপরেরটা সিলেক্ট করে দিয়ে ডাউনলোড করে নেবেন। দেখুন এটা কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে দেখায়। দেখুন ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন দুটি রেজলিউশন আমি আপনাদের দেখাবো। দুটি সাইটে আমি করেছি। এটা হলো আমার প্রথম ছবি। এটা জুম করছি। এটা হলো রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে এটা করেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি থেকে। এটা হলো ফটো রুম থেকে করেছি। দেখুন সবটি রেজলিউশনে কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর হচ্ছে। ফটো রুমের রেজলিউশনটাও কিন্তু আপনার ভালো রয়েছে। এখানে দেখুন ভালো রয়েছে। এটা হলো আমার অরিজিনাল ছবি। দেখে আমি সহজে আপনি এটাকে কাজ করে নিতে পারেন। ফটো রুমের যে অপশনটা সেটি দেখিয়ে দিব। আবার এখানে আমি একটি ছবি ওপেন করছি। ধরুন এই ছবিটা আমি ওপেন করব। এখানে অনেকেই বলেছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আমাদের রেজলিউশন কমে যায়। সে রেজলিউশন কমবে না, সেটা আমি প্র্যাকটিক্যালি তো দেখিয়ে দিলাম। রিমুভ ব্যাকগ্রাউন্ড, এআই ব্যাকগ্রাউন্ড, রোটেটিং, ব্লার ব্যাকগ্রাউন্ড, এআই শ্যাডো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এটাকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে এখানে স্ট্যান্ডার্ড রেজলিউশন এটা আপনি ক্লিক করে দেবেন। এটা ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এখন দেখুন যদি ওপেন করি ছবিটা, দেখুন এটা কিন্তু আমার অরিজিনাল ছবি। এটা হলো আমি রেজলিউশন যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি তখনকার ছবি এটা। এখন দেখুন এটা রেজলিউশনটা একটু কিন্তু আপনার কমেনি, দেখতে পাচ্ছেন রেজলিউশনটা কিন্তু কম হয়ে যায়নি। দুটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি কাজ করে নিতে পারবেন। এবং আরেকটি ওয়েবসাইট আছে সেটাও আপনি দেখিয়ে দিচ্ছি, ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা দেখতে পারবেন। এটাও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন। এই একটা ব্যাকগ্রাউন্ড আপলোড ইমেজ, ধরুন এটাই করলাম। একটু প্রসেসিং হতে একটু সময় নেবে। ব্যাকগ্রাউন্ড এটা রিমুভ হয়ে গেছে। ডাউনলোড, ওকে কমপ্লিট। আমি এটা ওপেন করব এখন। এখন দেখুন এটা কিন্তু পিএনজি মোডে চলে এসেছে। এটা কিন্তু আমি করেছি। এটা দেখুন রেজলিউশনটা, এটা কিন্তু রেজলিউশনটা মোটামুটি ঠিক রয়েছে। আপনি দুটি সাইটে তিনটি সাইটে আপনি রেজলিউশন ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারবেন। তথ্যাঙ্ক দেখলেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা পরিবর্তন করে কাজ করতে পারবেন সেটি দেখালাম। প্রথম যে সাইটটা, এই সাইটে কিন্তু আপনি একটা সুবিধা সেটা হলো এখান থেকে কিন্তু বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আপনি এখানে পরিবর্তন করে আপনি এখানে কাজ করতে পারবেন। আপনার চেঞ্জ করতে হবে না।
মোটামুটি অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে ডান করে দিলাম, ডাউনলোড অপশনে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক্যালি ভাবে পরিবর্তন করে ছবি কিন্তু রেজুলেশন ঠিক রেখে কমপ্লিট করে দিয়েছে। তাহলে দেখছেন খুব সহজে একটি ছবিকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন। থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চালু রাখবেন নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।